ইউক্রেনে বিদেশি সেনা পাঠানো হলে তারা রুশ বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। পশ্চিমাদের উদ্দেশ্যে আবারও কড়া হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 5 সেপ্টেম্বর ভ্লাদিভোস্তকে এক আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি সাফ জানিয়ে দিলেন, চলমান যুদ্ধের সময় এমন বাহিনী মোতায়েন সম্ভাব্য শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। সম্প্রতি প্যারিসে আয়োজিত বৈঠকে যুদ্ধবিরতি হলে 26টি দেশ ইউক্রেনে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এর জবাবেই আসলো পুতিনের সতর্কবার্তা। গোটা পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্টের অনড় অবস্থান না পাল্টালে কখনো কি থামবে ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ? যুদ্ধ শেষ হলে পরবর্তী সময়ে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে 26টি দেশ। ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বে গঠিত এই উদ্যোগকে বলা হচ্ছে কোয়ালিশন অব দ্য উইলিং। তবে আন্তর্জাতিক বাহিনীতে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও অনিশ্চিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইউক্রেনে মার্কিন সেনা পাঠাবেন না, কিন্তু প্রয়োজনে অন্য ধরনের সহায়তা দেবে আমেরিকা। এর বিপরীতে পুতিন বলেছেন শান্তি চুক্তি কার্যকর হলে বিদেশি সেনার কোনো প্রয়োজন নেই। তিনি আবারও অভিযোগ তুলেছেন পশ্চিমাদের সঙ্গে ইউক্রেনের সামরিক ঘনিষ্ঠতাই চলমান যুদ্ধের মূল কারণ। 2022 সালে ইস্তাম্বুল আলোচনার সময় ইউক্রেনকে ন্যাটো থেকে সরে গিয়ে নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হওয়ার শর্ত দিয়েছিল রাশিয়া। সেই শর্ত মানলে শান্তি আসত বলে দাবি করেন পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনে সেনা পাঠানোর সমালোচনায় মন্তব্য করেন যে প্রস্তাবে 26টি দেশ একমত হয়েছে, মস্কোর কাছে তা গ্রহণযোগ্য না। ইউক্রেনে বিদেশি সেনা বা নেটো বাহিনী মোতায়েন হলে সেটা নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবেই দেখবে রাশিয়া। অন্যদিকে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো বলছে রাশিয়া অতীতে বারবার চুক্তি ভেঙেছে, সুতরাং শান্তি চুক্তি কার্যকর করতে হলে ইউক্রেনে আন্তর্জাতিক সেনা উপস্থিতি অত্যন্ত জরুরি। পাল্টাপাল্টি অভিযোগ আপত্তির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পুতিন নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান শুধুমাত্র রাশিয়ার মাটিতে আয়োজন করা হলেই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে রাজি আছেন। মস্কোকে এই আলোচনার জন্য সবচেয়ে সেরা স্থান হিসেবেও উল্লেখ করেন তিনি। ইউক্রেন বৈঠক কেবল মস্কোতে হওয়ার যে আশা পুতিন প্রকাশ করেছেন সেটা রাশিয়ায় ব্যাপক সমর্থন পেয়েছে, কিন্তু পশ্চিমারা এটিকে রাজনৈতিক উপহাস বলে উড়িয়ে দিয়েছে। তাদের মতে ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রেমলিনের অসহযোগিতামূলক অবস্থান প্রকাশ করেছে পুতিনের এমন দাবি। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা সুবিধাজনক অবস্থানে আছে বলে বিশ্বাস রাশিয়ার। এছাড়াও চীন, ভারত, উত্তর কোরিয়ার মতো মিত্রদের সঙ্গে পুতিনের প্রকাশ্য সাক্ষাৎ মস্কোর কূটনৈতিক সাফল্য হিসেবেই ধরা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প একসময় রাশিয়াকে কড়া সময়সীমা ও নিষেধাজ্ঞার হুমকি দিলেও সেগুলো শেষ পর্যন্ত কার্যকর করতে পারেননি। এতে করে আরও বেড়েছে রাশিয়ার আত্মবিশ্বাস। একদিকে ইউরোপ চায় যুদ্ধের পরিপূর্ণ ও নিরাপদ সমাপ্তি, অন্যদিকে পুতিন চান নিজের শর্তে বিজয়। দুই পক্ষের লক্ষ্য ভিন্ন হওয়ায় শান্তির সম্ভাবনা কত দূরে সেটা এখনো বলা মুশকিল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।